যে আমাদের এলাকায় একটা বিধবা মা আছে, ওই বিধবা মায়ের একটা বাচ্চা আছে, বিধবা মায়েটা 3 বছর বিধবা হয়ে গেছে। এই বিধবা মাকে আমরা জলসা কমিটি, মসজিদ কমিটি একটা ঘর বেঁধে দিতে চাই। বিধবা মা যাতে ভিক্ষা না করে, তার বাচ্চা যাতে মানুষ হয়, তার জন্য একটা সেলাইয়ের মেশিন কিনে ছোট একটা ব্যবসা করে দিতে চাই। জলসায় কে কে টাকা দেবে? হাত তোলো। শুনেছেন? হ্যাঁ বা না? মুখটা একটু খুলুন। এটা বলবো না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিধবা মহিলাদেরকে বিধবার আইন, বিধবার নিয়ম, বিধবার সম্মান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি কাউকে প্রশ্ন করা হয় বিধবা বিবাহ আইন কে পাশ করে, শিক্ষিত ইতিহাসের ছেলে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 খ্রিস্টাব্দে কি করলেন? আমাদের হিন্দু ভাইদের মধ্যে কোন মা তার যদি স্বামী হারিয়ে যেত, ওই মেয়েটা বিয়ে করার অধিকার ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোশ্যাল রিফর্মার, তিনি বললেন কেন? তার স্বামী যদি মারা যায় তার জন্য তো স্ত্রী দোষী না। স্বামী যদি মারা যায় স্ত্রী কি করবে? স্ত্রীটা কোনো জওয়ান রয়েছে, তার কিছুদিন পরে আর এক জায়গায় ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করো। সমাজ বলল না, ধর্মে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, গ্রন্থে লেখা আছে, চলবে না তো চলবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ওই গ্রন্থকে পুড়িয়ে দাও, ওই ধর্মগ্রন্থকে উড়িয়ে দাও। যে ধর্মগ্রন্থ একটা নারীকে স্বাধীনভাবে বাঁচতে দেয় না, সেটা ধর্মগ্রন্থ হতে পারে না। কয়েক বছর চেষ্টা করে আইন পাশ করলেন এবং আইনটা কাজ হয়ে গেল। এখন যে কোনো হিন্দু মা, যে কোনো হিন্দু বোন, তারা স্বামী মারা গেলে যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে। পারে না? পারে না? বললে হুজুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ভালো কাজ করেছিলেন, হিন্দু মহিলাদের বিধবা আইন তো বিদ্যাসাগর পাশ করেছিলেন। তো তোমাদের মুহাম্মদ কি করেছে? মুহাম্মদ সাল্লাম খালি ওই 4টে করে বিয়ে করো, 6টা করে ছেলে নাও, 4টে করে বিয়ে করো, 6টা করে ছেলে নাও, 4 6 24। এটাই তো মুহাম্মদ সাল্লামের কাজ করেছে। আর কি করেছে? দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, বোরকা পরো, স্বামীর খেদমত করো, জান্নাতে চলে যাও, হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বলছে, এটা কলেজের ছেলে বলছে। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো মহিলাদেরকে বাঁচিয়েছে। মুহাম্মদ সাল্লাম কি করেছে? 4টে বিয়ে করো, 6টা করে ছেলে না, 4 4 24, আর একটা পাকিস্তান বানাও। হ্যাঁ, এটা বলছে তারা, সাম্প্রদায়িক লোকগুলো। আর কি করো? দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, বোরকা পরো, বছর বছর ছেলে নাও। সুবহানাল্লাহ। এগুলো ফেসবুক, ইউটিউবে তারা প্রচার করছে। আমি আমার কথা বলছি না, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করছে তারা। আমরা বলছি বাবা ওরা করছে, করুক, আমরা আর কি করব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যাসাগর তো সেদিনের লোক, এই কদিনের লোক। তিনি বিধবা আইনের ব্যাপারে কথা বলেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের জন্য কি করেছে এটা মুসলমানদের অনেকেরই জানা নাই। বলে কি করেছেন বলুন? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন ব্যক্তি বিদ্যাসাগরের বাপ পর্যন্ত করতে পারবে না। বলে কি করেছে বলো? বলে বলছি এবার শোনো। 25 বছরের কোন ছেলে যখন বিয়ে করবে আপনাদের তালপুকুরে, কত বছর মেয়ে বিয়ে করবে? মুখটা খুলুন। মোটামুটি কত? 18 বা 19 এরকম একটা বিয়ে করবে। 25 বছরের কোন ছেলেকে যদি 4টে ছেলের মা শুদ্ধ বিয়ে দেয়া হয়, বিয়ে করবে? 40 বছরের মেয়ে? সবাই না বলছেন, একজনও কেউ রাজি হচ্ছেন না। কি গো? 25 বছরের আপনার ছেলে, 4 ছেলের মা, আগে দুবার স্বামী মারা গেছে, এরকম বিধবা মা 4টে ছানাপোনা নিয়ে আসবে, কে বিয়ে দেবেন তার ছেলের সঙ্গে? বলুন তো, হাত তুলুন দেখি কেমন আল্লাহ ওয়ালা আছেন, দেখি ওলি আছেন, পীর সাহেব কি আছে দেখি। অত সহজ নয়। দরকার হয় পরের বউকে নিয়ে পালাবো, কিন্তু বিধবা মেয়ে বিয়ে করবো। কি গো? আল্লাহর নবী যখন জীবনের প্রথম বিয়ে করে, মেয়েটার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার বয়স ছিল 40 + 40। আগে দুটো স্বামী সব মারা গেছে, 4 সন্তান ছিল, 4 ছেলের মা। আল্লাহর নবীর কাছে যখন বিয়ের প্রস্তাব দিল, নবী তখন যুবক, বয়স 25+, 25 বছরের যুবক। নবীর চেহারা চাঁদের মতো, নবীর ব্যবহারের মতো ব্যবহার কারো হবে না, কারণ আল্লাহর নবী
আল্লাহ তাআলা তিনি বিশ্ববাসীকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন হাবিব গো আমি আপনাকে উত্তম চরিত্রের উপরে বানিয়েছি, উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। এই রকম মহামানুষটা যে জীবনে কোনো ভুল করে নাই, জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কোনো নারীর দিকে ফিরে তাকায় নাই, জীবনে কোনো মানুষকে ক্ষতি করে নাই, যার চরিত্রটা ফুলের মতো। বয়স 25 আর খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলো। খাদিজার বয়স 40+, আবার 4টে সন্তান, আগে 2টো স্বামী মারা গেছে, আল্লাহর নবী হবে দ্বিতীয় স্বামী। আর নবীর বয়স ছিল তখন 25, নিজের বয়সের চাইতে 15 বছরের বেশি একটা মহিলা বিয়ের প্রস্তাব দিয়েছে। বলুন আপনি হলে মেনে নিতেন? মানবে? কালো মেয়ের বিয়ে করেন এর আগে মেনে নেবে। মেয়েটা ছবি দেখছে, কে? ছেলের বাপ। আমার এলাকায় একজন আছে, বললে আমার ছেলের জন্য একটা চাঁদের মতো মেয়ে দেখো। আমি বললাম চাঁদের অরিজিনাল জিনিস তুমি দেখলে তুমি তো ভয়ে পালাবে। চাঁদ কি সাদা? না ভাই, চাঁদের মধ্যে রয়েছে অসংখ্য পাহাড়, অসংখ্য গর্ত। চাঁদটা অরিজিনালি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের মধ্যে খালা, খন্দক, পাহাড়, পর্বত রয়েছে, কালো রয়েছে চাঁদের মধ্যে। তাহলে চাঁদটা জ্বলে কেন? চাঁদটা উজ্জ্বল কেন? সূর্যের আলোটা চাঁদের উপরে রিফ্লেক্টেড হয়, তাই সূর্যের আলোই চাঁদের আলো, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটাই বিজ্ঞান এবং এটাই কোরআন। বলুন সুবহানাল্লাহ। তো ছেলের বাপ বলছে আমার ছেলের জন্য একটা ভালো চাঁদের মতো মেয়ে দেখো। তোমার ছেলের চেহারাটা কিরকম? ছেলের চেহারা কিরকম? ছেলের চেহারা কোনদিন আয়নায় ধরে দেখেছো? তুমি যেমন কোয়ালিটি তেমন কোয়ালিটি মেয়ে আনো। কি গো, তোমার মাথায় টাক, এসা ভুঁড়ি, একদম ইয়া গোপ, বয়স 40+, আর তুমি চাইছো 18 বছরের মেয়ে। তোমার লজ্জা শরম আছে? তুমি নিজে লিখতে পারো না, নিজের নাম উচ্চারণ করতে পারো না, ইংলিশ বাংলা কিছু পড়তে পারো না, স্কুল থেকে পালিয়ে চলে এসছো, রাস্তায় তুমি কাজ করে খাও, আর তুমি বলছো আমি একটা গ্রাজুয়েশন মেয়ে নেবো। কি করবে? এটা বুঝবেন, ইসলামে বিয়ের ক্ষেত্রে 3টি জিনিস দেখতে বলা হয়, যেটাকে বলা হয় কুফু, মানে সমতা। একটা হচ্ছে সৌন্দর্যের দিক থেকে, আর একটা হলো শিক্ষার দিক থেকে, আর একটা হলো পরস্পর মর্যাদার দিক দিয়ে। একটু ভালো করে খুলে বলি, ছেলে আর মেয়েকে বিয়ের সময় ইসলাম 3টি জিনিসের, পরস্পরের মধ্যে 3টি জিনিস কম্পেয়ার করতে বলেছে। আরবিতে বলা হয় কুফু, মানে সমতা। সমতাটা কি? ছেলের যেমন সৌন্দর্য, যে মেয়েটাকে বিয়ে করছে দুজনের 18-20 হলো মোটামুটি হলো ঠিক আছে, কিন্তু ছেলেটা একদম আল্লাহ সব বান্দাকে সৃষ্টি করেছেন একেবারেই সাধারণ, আর মেয়েটা ওই রকম হাই লেভেলের, ওই রকম ভালো ঘরের, ওই রকম সুন্দরী, ওই রকম লেখাপড়া জানে, ওই রকম ভালো হাইট। তুমি তোমার বউ রাখতে পারবে? পালাবে তো। কি গো? আবার দ্বিতীয় দেখতে বলেছে শিক্ষা। ছেলেটা মেয়েটা দুজনের শিক্ষা দেখো। শিক্ষা একজনের যদি প্রচন্ড কম হয়, একজন পিওর মূর্খ, আরেকজন এমএ, বা আরেকজন এমএসসি, আরেকজন এমকম, আরেকজন বিটেক, সংসার হবে? কথায় কথাতে স্ত্রী বলবে তুমি মূর্খ, কি জানো গো? তুমি মূর্খ, লেখাপড়া শিখেছো আমার থেকে বেশি জানো? এই কথাটা যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে বলে, সংসার হবে? এজন্য ইসলাম বলছে কুফু, সমতা লক্ষ্য রাখো, দুজনের এডুকেশন, শিক্ষা। মেয়েটা হাফেজ আর ও কোরআন পড়তে জানে না, মেয়েটা মাওলানা ও নিজের নামাজ পড়ে না, এই স্বামীর সঙ্গে টিকবে না তো। 3 নম্বর ইসলাম বলছে দুজনের মধ্যে তাদের সমতাটা। 3 নম্বরটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা দেখো। আমরা অনেক গরিব ঘরের ছেলে, গরিব আল্লাহ করেছে ভালো, আলহামদুলিল্লাহ, যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আমরা কি করি? বড় লোকের মেয়ে বিয়ে করতে হবে, বেশি মাল পাবো। লোভিত, লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুর পরে আবার ফের সেই লোভ। কি বুঝলেন? আপনি যেমন ঘরে তেমন ঘরেই বিয়ে করুন। আপনি টোটো চালিয়ে খান, অটো চালিয়ে খান, সেলাইয়ের কাজ করেন, একটা সাধারণ বিজনেসম্যান, আপনি যদি বলেন আমি সেই ইমেলের মেয়ে বিয়ে করব, এ তো দিবা স্বপ্ন হবে। কি গো,
এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিয়ের প্রস্তাব এলো 40 বছরের মহিলা, নাম হলো তার খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী বললেন আমি ভেবে দেখছি। নবীর চাচা বেঁচে ছিল, নাম হলো আবু তালেব। বলল চাচা, আরবের একজন মহিলা, 4 সন্তানের মা, নাম হলো তার খাদিজা। আগে দুবার দুটো স্বামী মারা গেছে, বয়স 40 প্লাস, আমার বয়স 25। তার পক্ষ থেকে আমার কাছে বিয়ের প্রস্তাব এসেছে। চাচা আপনি কি বলছেন বলুন, আপনি যদি রাজি থাকেন আমি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলে মেয়েরা কি গো, মাল আগে থেকে ঠিক করে রেখেছে, ও বাপ বললে হবে না বললেও হবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আবু তালেব যখন রাজি হলো 500 দিন মোহর 500 দিরহাম মোহরানা দিয়ে বিশ্ব নবী খাদিজাকে বিয়ে করলেন। নবীর চাইতে 15 বছরের বড় মহিলা। তাহলে বিদ্যাসাগর কি করলেন? বিধবা বিবাহর ব্যাপারে আইন পাশ করলেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয়, আমি ছোট করছি না, তিনি মহান ব্যক্তি। তিনি যে মেয়েটার বিয়ে করেছিলেন, মেয়েটার বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8। তিনি কোন বিধবা বিবাহ করেনি, তিনি কোন বিধবা মহিলাকে বিয়ে করেনি। আর আল্লাহর নবী বলার আগে 1400 বছর আগে বিধবা মহিলাকে 4টে সন্তানের মাকে বিয়ে করে তাম বিশ্বের জমিনে তিনি স্থাপন করে গেছেন দৃষ্টান্ত। তিনি বলে গেছে, ও উম্মত গো, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি মাথায় দেওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, সালাম করা সুন্নাত, সবগুলো যেমন সুন্নাত হলো, বিধবা মেয়েকে বিয়ে করা তেমন সুন্নাত। চলে হবে না? শাশুড়িরা বলছে এই মালটার কে আনলো? যারা বাড়ির শাশুড়ি আছে, আমার ছেলেটার বিয়ে দেবো, একদম ইয়ং মেয়ে, একদম টাটকা, টাকা পয়সা কত কি দেবে, খালি বিধবা বিধবা চিল্লাচ্ছে কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, বাট তিনি করেননি। 8 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। ইতিহাসটা দেখুন, তার জীবনী, বায়োগ্রাফি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলার আগেই তিনি করেছেন এবং বিশ্বের কাছে বলে গেছেন যে বিধবা মানে সেই মেয়েটার ভাগ্য খারাপ না, হতে পারে তার স্বামীর হায়াত সেই পর্যন্ত। কি গো, কারণ মরার জন্য কাউকে দায়ী করা যাবে না। কেউ মরে গেছে তার জন্য কেউ দায়ী না, কারণ আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কেউ মরে। মা কানালি নাফসিন আনতামুতা ইল্লা বিইদনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। চতুর্থ পারা সূরা আল ইমরানের 145-44 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, মা কানালি নাফসিন আনতামুতা ইল্লা বিইদনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী মরে না। চলে হবে না? চা একটু দিতে হবে গো, কোথায় গেল চাওয়ালা? চা বা গরম পানি একটু কেউ দেখুন ব্যবস্থা করুন। আমি সেই প্রথমে বললাম যে একটু ব্যবস্থা করে রাখবেন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে নবী বিয়ে করলেন খাদিজাকে, বিধবা। শুধু বিয়ে করে নাই, নবী একটা হাদিস বলেছেন বিধবাদের সম্পর্কে। কোন সমাজ, কোন ব্যক্তি, কোন সমাজ ব্যবস্থা যদি কোন বিধবা মহিলাকে আশ্রয় দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, যুদ্ধের ময়দানে জিহাদ করলে যেমন সওয়াব, কোন বিধবা মহিলাদের আশ্রয় দিলে, তাদের থাকার ব্যবস্থা করলে সমপরিমাণ নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো মা যদি বিধবা হয়ে যায়, তার জায়গা হবে না শ্বশুর বাড়ি, ওখানকার লোক তেড়ে দেবে। আর বাপের বাড়ি আসলে তার আশ্রয় নাই। ভাইরা আশ্রয় দেবে, কিন্তু ভাইয়ের বউ আশ্রয় দেবে? দেবে না। খেতে উঠতে বসতে এমন কথা বলবে, বিধবা মায়ের চোখের জল ফেলা ছাড়া উপায় নাই। সেজন্য সমাজ তাকে বলেছে, তোমরা বিধবাদের আশ্রয় দাও। আল্লাহর রাস্তায় যুদ্ধের মতো সওয়াব আছে। বলুন সুবহানাল্লাহ। কোনদিন কোন জলসায় শোনেননি
যে এই এলাকায় একটা ছেলে আছে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে, সেই ছেলেটার ইচ্ছা একজন ভালো অফিসার হব, একজন বিডিও অফিসার হব, এসডিও অফিসার হব, আইপিএস অফিসার হব, কিংবা বড় একটা ডাক্তার হব। বাবা জলসা, আজকের জলসা থেকে টাকা তুলে ওই গরিব মানুষের ছেলেটাকে, যার রেজাল্ট খুব ভালো, চলুন আমরা সকলে মিলে একটা বড় অফিসার, বড় আইনজীবী, বড় অ্যাডভোকেট, বড় লয়ার, বড় আইপিএস, বড় পুলিশ অফিসার বানাই। কোনদিন জলসা চাঁদা তুলেছে? শুনেছেন কোনদিন? শুনে থাকলে বলুন যে হ্যাঁ অমুক জলসা তুলেছে। কেন হয়নি? খাওয়ার টাকাটা ওটা না, তা পুলিশ অফিসার কোত্থেকে বানাবে? আলু এক বস্তার জন্য 6 মিনিট। বাবা কে দেবে আলু, কে দেবে আলু, কে দেবে আলু, আলু আলু করে মুখ ভেঙে গেছে। কি গো, কথাগুলো ভাববেন, হয়তো অনেকে ভাবছেন যে কি বক্তব্য হচ্ছে আজকে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ মুসলমানদের মধ্যে ডাক্তারের সংখ্যা নেই, খুব কম, মাস্টারের সংখ্যা কম, আইনজীবীর সংখ্যা কম, থানায় পুলিশ অফিসারের সংখ্যা কম, আপনার হাইকোর্টের মধ্যে বিচারপতির সংখ্যা কম। আর সংখ্যা কম বলে বেঈমানরা বেঈমানদের মতো রাম মন্দিরটাকে বাবরি মসজিদের নিচেই খুঁজে, বাবরি মসজিদটাকে রাম মন্দিরের নিচেই খুঁজে পাচ্ছে। কথা কি বলছে বুঝতে পারছেন না? ওখানে যদি একজন সৎ, ন্যায়নিষ্ঠ, ইনসাফওয়ালা বিচারপতি থাকতো, ওই 3 বিচারপতি বেঞ্চ যখন বাবরি মসজিদের রায়টা দিয়েছিল, আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে বাবরি মসজিদের তলায়, রাম মন্দিরের নিচে বাবরি মসজিদ ছিল, বা বাবরি মসজিদের তলায় কোনো একটা মন্দির ছিল, প্রমাণ করতে পারেনি। 3 বিচারপতির বেঞ্চের মধ্যে প্রধান বিচারপতি কি রায় দিয়েছে? যে এর তলায় ছিল কি না ছিল এটা প্রশ্ন না, প্রশ্নটা হলো ভারতবর্ষের বেশি মানুষ, তাদের বিশ্বাস হলো যে এখানে রামচন্দ্রের জন্মভূমি, তাই বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিলাম। আমার কথা আমাদের বোঝাতে পারেনি আপনাদের? বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিলাম। কালকে একটা ছেলে আমার থানার নাম বারাইপুর, বারাইপুরে ওখানে গিয়ে কেস করেছে। বললে কি বলছে? আব্দুল্লাহ জুবাইরের বউটা আমার বউ। বললে কি ব্যাপার হলো? কি রে, কি বলছিস তুই? বললে হ্যাঁ। বললে কেন? বললো ওটা আমার বিশ্বাস। কি গো, ও বিশ্বাস, আব্দুল্লাহ জুবাইর বউটা আমার বউ, আমার দিতে হবে। হ্যাঁ, আপনার বাড়ির একজন পরশুদিন কোর্টে কেস করবে যে এই ঘরটা আমার ঘর, আমার ঘর ভেঙে ঘর করেছে। বললে কেন? বললে আমার বিশ্বাস। কি বলছি বুঝতে পারছেন না? বাবরি মসজিদের রায় বেঈমানি, বেইনসাফ হয়েছে। বিচারপতি রায় দেওয়ার সময় রায়টা অনলাইনে আজও আছে, পড়ে দেখে নেবেন। বিচারপতি বলেছিল যে বাবরি মসজিদের তলায় রাম মন্দির ছিল কি ছিল না ওটা মীমাংসিত বিষয় নয়, তার কোনো প্রমাণ নেই, তবে বেশিরভাগ মানুষের বিশ্বাস রামের জন্মভূমি, তাই রায় দিচ্ছি। এটা কি ইনসাফের রায় না বেঈমানের রায়? বেঈমানি রায়। আবার তারা এক ধাপ বেড়ে বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজার বা কবর, ওর নিচে নাকি শিবের লিঙ্গ পাওয়া যায়। আপনারা শোনেন নাই? লিঙ্গ লিঙ্গ সব জায়গায় একটা করে লিঙ্গ ঠেলে উঠছে। কটা লিঙ্গ আল্লাহই জানে। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির কবরের তলায় লিঙ্গ ঠেলে উঠেছে। কত লিঙ্গ নেবে বাবা? তারা করবে। আগামী হয়তো 1 মাসের মধ্যে বলবে দাদা হুজুরের মাজারের তলায় আরেকটা শিবের লিঙ্গ আছে, বসিরহাট হুজুরের মাজারের নিচে আরেকটা শিবের লিঙ্গ আছে। বলতে পারে না? পারে না? পারে না? খাজা মঈনুদ্দিন চিশতির কবরের নিচে যদি লিঙ্গ খুঁজে পায়, তো বসিরহাট হুজুর তো তার তুলনায় অনেক মানে নিচু লেভেলের। কি গো, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এগুলো তারা কেন বলছে জানেন? পরিকল্পনা করে। কি পরিকল্পনা? প্রথমে বলবে লিঙ্গ, এবার মসজিদটা মাজার ভেঙে দাও, কবর উড়িয়ে দাও, তলায় সার্ভে করো। কারা সার্ভে করবে? বেঈমান, জালিম। সার্ভে করে কি রিপোর্ট দেবে? যে নিচে একটা পাওয়া গেছে, তার মাথাটা সরু আর এত বড় লম্বা, ওটাই লিঙ্গ। হাসছে বলবে ওটা। জ্ঞানবাবী মসজিদের লিঙ্গ খুঁজে পেয়েছিল। জ্ঞানবাবী মসজিদ আপনাদের স্মরণে থাকা দরকার। প্রত্যেকটা মসজিদে আগে যত আমাদের ঐতিহাসিক মসজিদ ছিল, ওই মসজিদগুলোর মধ্যে ছিল ফোয়ারা। কি ছিল বলুন? আপনারা কলকাতা টিপু সুলতান মসজিদে নামাজ পড়েন নাই কেউ? ওই মসজিদের মধ্যে ফোয়ারা রয়েছে, পানি এরকম পড়ে, ওই মাথাটা উঁচু আর এই চতুর্দিকে ফোয়ারা, মাছ ফাছ ছাড়া রয়েছে। তো জ্ঞানবাপী মসজিদের ওই ফোয়ারাটা বলছে এটাও লিঙ্গ। যা দেখছে লিঙ্গ বানিয়ে দিচ্ছে, কারণ মাথাটাও লিঙ্গ বলে কোনোদিন কেটে ফেলা যাবে। আপনি সাবধানে থাকুন। আমি আপনার চোখটা খুলে দিতে এসেছি। কেন আপনাকে তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, চিশতিয়া মানা করেছে এগুলো করতে জানেন? বিল পাস হয়ে গেছে, পার্লামেন্টে বিল এনেছে কি
ওয়াকাফের মসজিদ, ওয়াকাফ মাদ্রাসা, ওয়াকাফ কবরস্থান, ওয়াকাফ ঈদগাহ, কোন মুসলমান সরকারি জায়গায় মসজিদ করেছে নাম বলুন। আমি আব্দুল্লাহ জুবাইর আমি জেসিবি দিয়ে ভেঙে দেবো, নাম বলুন দেখি। সরকারি জায়গায় মসজিদে নামাজ জায়েজ হবে না, রেল স্টেশনের জায়গায় মসজিদে নামাজ হবে না, কোন পিডব্লিউর জায়গায় মসজিদ নামাজ হবে না, কোন বিমানবন্দরের জায়গায় জোর করে মসজিদ করলে নামাজ হবে না। এমন কি কেউ যদি কারোর জায়গা দখল করে মসজিদ করে নামাজ পড়ে, নামাজের জন্য ঈদগাহর জন্য শর্ত হলো জায়গাটা ওয়াকফ করে দেওয়া। ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর জন্য পুরো লিল্লাহিয়াত করে দেওয়া। ভারতবর্ষের জমিনে যতগুলো সম্পদ আছে, রেলের জায়গা বাদ দিয়ে সরকারি সম্পত্তির পরে সবচাইতে বেশি সম্পত্তির নাম হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। জোরে বলুন। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলো যদি সঠিকভাবে ব্যবহার হয়ে এই টাকাগুলো যদি মুসলমানদের পিছনেই খরচ করা হতো, একটাও ছেলে অশিক্ষিত থাকতো না, একটাও মেয়ে মূর্খ থাকতো না, একটাও মুসলমান ঘর ছাড়া গৃহহীন থাকতো না। আজকের ওয়াকফ সম্পত্তি হলো সেকেন্ড লার্জেস্ট প্রপার্টি, সবচাইতে দ্বিতীয় বৃহত্তম সম্পত্তি। সরকার দেখলো মসজিদ আছে 5 কাঠা জায়গা, মসজিদের জমি আছে 20 বিঘে ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা আছে 4 কাঠা জায়গা, মাদ্রাসার নামে 3 বিঘে জায়গা আছে, কবরস্থানে 50টা মাইয়াত আছে, 10 বিঘে কবরস্থান আছে, বছরে দুবার নামাজ পড়ে, ঈদগাহর সম্পত্তি আছে প্রায় 20 বিঘে। এই সম্পত্তিগুলো কিভাবে খাওয়া যায়, দখল করা যায়? একজন ব্যক্তি পার্লামেন্টে বিল আনলো, তারা বলল ওয়াকফ সম্পত্তিটা সংশোধন করতে হবে, ওটা মুসলমানরা হাতে থাকবে না, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম দিয়ে ওই সম্পত্তিটা দখল করে ডিএম মহাশয় গিয়ে তখন সম্পত্তি পরিচালনা করবে। জুমার দিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি বলে নামাজ হবে তবে মসজিদে নামাজ হবে, আর ডিএম যদি বলে নামাজ হবে না, ওযু করে বাড়ি চলে যাও, জুমার নামাজ পড়বে না। আপনার বাপ মারা গেছে, বাপের জানাজা হয়ে গেছে, এবার দাফন করতে যাবে কবরে, কবরে দেখছেন চাবি মারা, চাবিটা থাকবে সরকারি কর্মচারীদের হাতে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলবে কবরস্থানে মাটি দেওয়া যাবে না, আপনার বাপকে হয় আকাশে তুলে দাও, না হলে চুলোয় পুড়িয়ে দাও, কোনো রাস্তা নাই। এর নাম হচ্ছে ওয়াকফ আইন। মসজিদ থাকবে, মসজিদের সামনে নোটিশ পড়ে যাবে এই মসজিদটা ওয়াকফ আন্ডারে, সরকারের অনুমতি নাই এখানে নামাজ পড়া। ওরা যে বিলটা পাস করবে, দেখে দেখে তাবলীগের মসজিদ করবে না, ফুরফুরার মসজিদ করবে না, আহলে হাদিসদের মসজিদ করবে না, জামাত ইসলামের মসজিদ করবে না, মসজিদ মাদ্রাসা দেখলেই করবে। কার মসজিদ কোন দলের এগুলো দেখবে না। কথা কি মাথায় কিছু যাচ্ছে নাকি শুধু মাথার মধ্যে পালিয়ে যাচ্ছে? সমস্ত মসজিদ তাদের আইনে এনেছে, আর আপনি বলছেন তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, চিশতিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, চরমোনাই মারামারি করেই যাচ্ছে। সাবধান হন, জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যান। এই জীবনের কোনো দাম নাই যদি ঈমান নিয়ে না মরতে পারেন। একটা কুকুর মরলে তার হিসাব হবে না, আর আপনি যদি ঈমান ছাড়া মরেন আপনার হিসাব হয়ে জাহান্নামে যাবে। কি বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন? জীবনটা খুব সামান্য। আমি প্রথমে উঠে বললাম যে আমাদের বেঁচে থাকার গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে। নতুন জামাই এসছে, বড় ভাই মানে বড় শালা, আমরা শালা বলেন তো নাকি স্ত্রীর ভাইয়ের? হ্যাঁ শালা বলেন না? শালা। তো শালা বাবু গিয়েছে তালপুকুরে 4 কেজি মুরগি নেবে, বড় বড় রসগোল্লা নেবে, জয়নগরের ম নেবে, আর ওই শক্তিগড়ের ল্যাংচা নেবে, আর একটু ভালো মিষ্টি নেবে। নিয়েছে, নিয়ে বাইকটা ঘুরিয়ে সবে এই রাস্তায় ঢুকবে, বড় 407 এসে পিছন থেকে ঝাঁপ করে মার দিয়েছে। কোথায় পোল্টি আর কোথায় ল্যাংচা, ও গিয়ে 20 ফুট দূরে পড়ে নাক থেকে, মুখ থেকে আর কান থেকে রক্ত এসছে, ব্রেন আউট, সঙ্গে সঙ্গে স্ট্রোক, স্পট ডেড। এটা হতে পারে না পারে না? আশা ছিল কি মিষ্টি কিনবো, দই কিনবো, মাংস রান্না হবে, দুপুরে চিকেন বিরিয়ানি হবে, শালা বোনাই একসাথে আনন্দ করে খাবো। এর নাম হচ্ছে মানুষের জীবন। কোনো 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর।
প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। যে দেহটাকে এত মহাব্বত করি, মাছি বসেছে উড়িয়ে দিচ্ছি, মশা বসছে মেরে দিচ্ছি, নোংরা লাগছে পরিষ্কার করছি, দাড়ি রাখলে একটু বয়স্ক লাগবে দাড়িটা ফেলে দিচ্ছি। বাবা দাড়ি রাখলে গোঁফ রাখলে যদি বয়স লাগে তাহলে দাঁতগুলো ফেলে দাও, আরো ছোট হয়ে যাবে, বয়স কম হয়ে যাবে। কি গো? হ্যাঁ, যে শরীরটাকে বাঁচানোর জন্য রোদে বার হই না, সানস্ক্রিন মাখছি, মুখটা যাতে ধপ 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 সাদা করে, ফেস ওয়াশ মাখছি, ঠোঁটে লিপস্টিক দিচ্ছি, কত রকমের কি মাখছি, মাখার কোনো ঠিক নাই। এই দেহটা মরণের 7 দিন 15 দিন 14 দিন পরে মাটির সঙ্গে মিশে চুলগুলো খসে গেল, নখগুলো খসে গেল, চর্বিগুলো পচে গেল, মাংসগুলো পোকার খাবার হয়ে গেল, হাতগুলো পাগুলো হাড্ডিগুলো কঙ্কাল হয়ে গেল। যাবে না? যাবে না? কি ভাঙা কবর থেকে হাত পা রকম মুন্ডু পান না, মাথার খুলি আর এই হাত পান না, পান না। তাই কবি বলছে দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সকলে আমরা ঈমান নিয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই জান্নাত না, এরপরে 5 ওয়াক্ত নামাজ। এরপরে কি জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ। যারা জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 42 নম্বর আয়াত সূরার নাম মুদ্দাসসির। জান্নাতি ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতে বসে বসে যখন জাহান্নামীদের দিকে একবার তাকাবে তখন তাকিয়ে চিনতে পেরে যাবে, আর জান্নাতি ব্যক্তিগুলি তখন জাহান্নামী ব্যক্তিদের প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আপনার পাড়ার একটা ছেলে কলকাতায় গিয়ে দেখছেন শিয়ালদায় ওই 12 নম্বর প্ল্যাটফর্মে পোস্টারে বেঁধে আর একদম খেলাচ্ছে, উদুমে খেলাচ্ছে। আপনি তখন লোকদের জিজ্ঞাসা করবেন না, এই আমাদের সেই জয়নালের ছেলেরা ছোট ছেলেটা সওকাত ওর মারছে কেন? কারো জিজ্ঞাসা করবেন না যে ভাইদের মারছে কেন? বলবেন না? বলবেন না? পাড়ার লোক যদি কোনো জায়গায় গিয়ে মার খায় বা কোনো জায়গায় যদি ফেঁসে যায়, আমরা দেখে কি বলি, চেনা চেনা লাগছে, কাজ ছিল, ও হ্যাঁ হ্যাঁ ইয়ে ছিল, বলি না? বলি না? তো যখন মানুষ যারা আমরা নামাজি ঈমানওয়ালা যারা কলেমা পড়েছি জান্নাতে যাব, গিয়ে দেখবো একই এলাকার একই পাড়ার একই পঞ্চায়েতের প্রচুর লোক জাহান্নামে ওই রকম মার খাচ্ছে, আর জাহান্নামীরা চিৎকার করবে, চেঁচামেচি করবে। আহা, 40 বছর যখন জাহান্নামে প্রথমে নিক্ষেপ করা হবে, 40টা বছর বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো, বাঁচিয়ে দাও, মেরে ফেলো, শেষ করে ফেলো, এরকম চিৎকার করবে। কোরআনে লেখা আছে বাবা, 40 বছর যখন চিৎকার চেঁচামেচি জাহান্নামীরা করবে, কাফেররা, জাহান্নামের ফেরেশতা তার নাম হচ্ছে মালিক। কি নাম বললাম?
মালিক, এই মালিক ফেরেশতা 40 বছর আযাব ভোগ করে জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির পরে জিজ্ঞাসা করবে, এই তোমরা চিৎকার করছো কেন? কেন চিৎকার করছো বলো? তোমাদের কি সমস্যাটা বলো? তখন জাহান্নামীরা কি বলবে জানেন? وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف يخفف عنا يوما من العذاب। জাহান্নামীরা বলবে, হে ফেরেশতা আল্লাহর কাছে একটু বলো আমাদের আযাব যেন একটু হালকা করে দেয়, আল্লাহর কাছে বলো আমাদের যেন একটু মুক্তি দান করে, আমাদের আযাবটা যেন একটু হালকা করে দেয়। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু আলাম ইয়াতি, তখন ফেরেশতা বলবে ক্বালু আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর পক্ষ থেকে কি তোমাদের কাছে কোনো দূত, কোনো মেসেঞ্জার, কোনো ইমাম, কোনো আলেম, কোনো ওলামা কেউ কি তোমাদের কাছে সতর্ক করে নাই? সারা জীবন তোমাদেরকে বুঝিয়েছে, তোমরা শুনে নাই, তোমরা তাদের কথা অবিশ্বাস করেছো, তোমরা নিজেরাই দোয়া করো, আমাকে দোয়া করার কথা বলো না। যখন এমন কথা বলবে তখন কাফেররা জাহান্নামীরা দোয়া করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওয়া মা দুআইল কাফিরিনা ইল্লা ফি যালাল, কাফেরদের দোয়া সেদিন কোনো কাজে জোরে বলো লাগবে না। এবার জাহান্নামীরা মৃত্যু চাইবে। কি চাইবে? মৃত্যু চাইবে। দুনিয়ায় দেখবেন কোন মা সংসারে অশান্তি হলে কিংবা কোন ভাবি স্বামী অত্যাচার করলে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, তুলে নাও, তুলে নাও। কোথা তুলবে? ছাদের উপরে নাকি? খালি বলছে আল্লাহ তুলে নাও, ওরকম দোয়া করতে আছে? আল্লাহর কাছে মৃত্যু চাইতে নাই, তবে বলতে হয় যে আল্লাহ আমাকে ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও, আর মৃত্যুটা যদি আমার জন্য কল্যাণ হয়, ঈমানি অবস্থা হয়, সেই মৃত্যু দান করো, তুলে নাও। ছেলের জন্য বলছে মর, মা ছেলের বলছে মর, মরগে যা। সঙ্গে সঙ্গে যদি মায়ের দোয়াটা কবুল হয়, ছেলেটা মারা যায়, তখন কি করবি? যাবি কোথায়? তখন তো পাগলের মতো বলবি, আল্লাহ তোমার চোখ নেই, বিচার নাই। তখন বলবে কি, বুঝতে পারছেন না? পারছেন না? জাহান্নামীরা যখন বলবে আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ আমাদের মরণ দাও, কোরআন শরীফের পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 20 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 12 সূরার নাম ফুরকান, ওয়া ইদা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন জাহান্নামীদেরকে একটা সরু গাড্ডার মধ্যে ছোট্ট একটা জায়গায় ছুঁড়ে 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 ফেলে দেওয়া হবে, আপনি ধরুন জান্নাতি হয়ে গেছেন, আপনার চেহারা সুন্দর করে দেওয়া হবে, আর ঈমান না নিয়ে যদি কেউ কাফের অবস্থায় মারা যায়, কাফেরদের চামড়াগুলো 42 ফুট মোটা করে দেওয়া হবে, ভুঁড়িটা বাড়িয়ে দেওয়া হবে, ঠোঁটটা ভয়ঙ্কর মোটা করে দেওয়া হবে, কাফেরদের একটা একটা দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে, কাফেরদের উপরের ঠোঁটগুলো উপরে তুলে দেওয়া হবে, আর জিভগুলি এত বড় লম্বা করে দেওয়া হবে, ওই জিভগুলো রাস্তায় জাহান্নামের উপরে লম্বা হয়ে পড়ে থাকবে, মানুষ পা দিয়ে মারিয়ে যেতে থাকবে। এইভাবে কাফেররা এবার বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও। আল্লাহ পাক সেদিন বলবে, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা একবার মৃত্যু কামনা করছো কেন? একবার মরণ চাইছো কেন? হাজার বার যদি মৃত্যু কামনা করো, তোমাদের মরণ দেওয়া হবে না, মরণ জাহান্নামে আর নাই। এবার জাহান্নামীরা বলবে, খাবার দাও। কি দাও? খাবার দাও। জাহান্নামীরা জান্নাতি ঈমানদারদেরকে আমাদের কাছে খাবার চাইবে। পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 13 আয়াত নাম্বার 51 সূরার নাম সূরাল আরাফ। জাহান্নামী ব্যক্তিরা বলবে, ওয়ানাদা
আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বাপ জান্নাতে চলে গেছে, ছেলে জাহান্নামে চলে গেছে, স্বামী জান্নাতে চলে গেছে, স্ত্রী জাহান্নামে চলে গেছে, ভাই দিনের উপরে চলে নামাজ পড়ে সত্য কথা বলে ঈমানের অবস্থায় মারা গিয়ে বড় ভাই জান্নাতে গেছে, ছোট ভাই জাহান্নামে গেছে। আত্মীয় স্বজনকে যখন চিনতে পেরে যাবে তখন বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। তখন জাহান্নামী ব্যক্তি বলবে ও বড় ভাই, ও আমার স্বামী, ও আমার আব্বা, ও আমার মা, আমি তো দুনিয়াতে একই সঙ্গে খেতাম, তোমার কাছে হাত পাতলে মুখে তুলে খাওয়াতে, সারা জীবন আমার হাত খরচের টাকা দিয়েছো। স্ত্রী স্বামীকে বলবে স্বামী, আমি নামাজ না পড়ে জাহান্নামে এসেছি, আমি পর্দা না করে জাহান্নামে এসেছি। ভাই বলবে বড় ভাই, আমরা তো একই সঙ্গে খাওয়া দাওয়া করতাম, আজকে তুমি জান্নাতে ভালো ভালো মাছ খাচ্ছ, ভালো ভালো ফল খাচ্ছ, ভালো ভালো মাংস খাচ্ছ, আর আমি জাহান্নামে খাচ্ছি রক্ত আর পুমুস, খাচ্ছি দুর্গন্ধযুক্ত খাবার। আমরা যেগুলো খাচ্ছ আমাদের দিকে খাবার দাও, একটু পানি অন্তত আমাদের দিকে ছুঁড়ে দাও। তখন জান্নাতি ব্যক্তিরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি ব্যক্তি বলবে এ জাহান্নামী ছেলে, এ জাহান্নামী স্বামী, এ জাহান্নামী ভাই, খবরদার আমাদের কাছে খাবার চেও না, আমাদের কাছে কোনো পানি চেও না। এই জান্নাতের খাবারগুলো আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ। কত আশ্চর্য কথা আপনি ভেবে দেখুন। মরণও হলো না, খাবারও পেল না। এবার তারা বলবে যে আল্লাহ এখান থেকে বার কর, এখান থেকে বার করে দাও। এইভাবে 40টা বছর তারা চিৎকার করবে। ক বছর? তাদের আওয়াজ ফেরেশতাদের কানে যাবে না, শুনবে না। 40 বছর চিৎকার করবে, বাঁচাও বাঁচাও, খাবার দাও। এই সময় ফেরেশতারা এসে আরেকটা কথা শোনাবে। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 104। এগুলো কেন বলছি? যাতে আপনাদের ধরতে সুবিধা হয় যে সত্যিকারে এগুলো আল্লাহ বলেছে নাকি আমি বানোয়াট কথা বলছি। কি বলছি বুঝতে পারলেন নিশ্চয়ই? একজন বলছে আমার 3 বিঘে জমি আছে, শ্বশুর বাড়ি গল্প করছে। শ্বশুর চালাক লোক ছিল, আমিনের কাজ করতো। আমিন মানে কি? জমি মাপে। তো বলে বাবা দাগ নাম্বার আর খুদিয়ার নাম্বারটা, জেল নাম্বারটা বড় নন্দী। এখন তো সব নেটের যুগ। কি গো, দাগ নাম্বার আর খুদিয়ার নাম্বার বললে ও কার জমি রেকর্ড পড়ছে আছে কিনা জানা যাবে না? যাবে না। ফোনে অ্যাপস রয়েছে, বাংলার ভূমি বলে একটা অ্যাপস আছে, ওটা যদি আপনি ফোনে ডাউনলোড করে নেন, খতিয়ান নাম্বার আর দাগ নাম্বারটা মারলেই ও কার নামে দেখি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, সবকিছু জেনে নেওয়া যাবে। যাবে না? যাবে না। এই আগের মতো গেঁজাখড়ি কথা এখন আর চলবে না। সেজন্য এখন বক্তব্য করতে গেলে রেফারেন্স সহ মানুষকে এটা দলিল প্রমাণে আছে কিনা জেনে প্রমাণ দিয়ে বলতে হবে। বাবারা, আমার হুজুর বাংলাদেশে গিয়েছে বাবা, আর একটা বাঘ আমার হুজুরকে খেতে এসেছিল, আর হুজুর একটা থাপ্পড় মেরে বাঘের 2টো দাঁত ফেলে দিয়েছে বাবা। এই বক্তব্য করলে কোন ছেলে জলসা এসে বসবে? ও তো ফ্রি ফায়ার খেলবে, ও তো পাবজি খেলবে, ও তো ক্যারাম বোর্ড খেলবে, ও তো বসে বসে গান শুনবে, ও তো বসে বসে মেয়েদের কাছে ফোন করবে। এই বক্তব্য কেন শুনতে আসবে? আজকে আমাদের জলসার বক্তব্যের কোনো মাথামুন্ডু নাই, সারা জীবন ওই চালিয়ে আসছে। বাঘ আর সাপের ঘটনা, তোর বাঘ তোর কাছে রাখ। পীর সাহেব সমাজের জন্য যে কাজগুলো করেছে সেটা বল। ফরুপুরার পীর আবু বকর সিদ্দিক শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন সমাজের একটা বড় শিক্ষাবিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্য কজন করে? খালি ওই সাপের ঘটনা, ওইগুলো কেন বিশ্বাস করবে? আর বর্তমান ইন্টারনেটের যুগের ছেলে, সোশ্যাল মিডিয়ার ছেলে, 5G যুগের ছেলে, এরা ডিজিটাল ছেলে, ওইসব আজগুবি কথা শুনবে না। এরা
দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যে শিক্ষার জন্য যে মেহনত করেছিলেন, অনেকে জানেন বসিরহাট বড় মাওলানা, কিন্তু কটা মানুষ আছে তার কিতাবগুলো পড়েছে বলুন? কত বড় মাপের আলেম ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব না পড়লে জানতে পারবেন না কত বড় ধরনের আলেম ছিলেন। বেশিরভাগ জলসায় দেখেন বক্তাটা বক্তব্য করে কি, আমার নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবী সৃষ্টি হতো না, লাউলা কামা খলাকতুল আফলাক। গলা কি রিংটোনের মতো বাজছে কি গো, লাউলা কামা খলাকতুল আফলাক, আদম ফেলে না, আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চাঁদ সূর্য পৃথিবী তারা কিছুই সৃষ্টি করতো না। হা করলে আর বন্ধ হয় না। বলে হুজুর এটা কি সঠিক নয়? কালকে সকালে যাবেন মাওলানা বাগে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর একটা বই লেখা আছে, বইটার নাম হচ্ছে বাগমারি ফকিরের ধোকা ভন। নাম বলে দিলাম, আমি দলিল নিয়েই কথা বলছি, বাজে কথা বলার লোক নই আমি আর চারটে বক্তার মতো ওই আন্দাজে বলে চলে যাবার পরে আমাকে আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করবেন পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর লেখা বই বাগমারি ফকিরের ধোকা ভন, এই বইয়ের শুরুর দিকে তিনি বলেছেন যে লাউলা কামা খালাকতুল আফলাক বলে যে কথাটা বক্তারা বলেন যে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা হাদিস নয়, এটা নবীর কথা নয়, এটা বানোয়াট, এটা জাল। এবার আপনারা বলুন এই বক্তব্যটা বক্তাদের মুখে আমার আগে শুনেছেন না শুনেন নাই? শোনেন নাই? টান দিয়ে যেটা বললাম বাবারা বাবারা করে কি গো, তার মানে বসিরহাট হুজুরের ইলমের হাঁটুর কাছে এর যোগ্যতা নাই, পড়েই না কিতাব, খালি ফোন শুয়ে শুয়ে খালি গাড়িতে উঠে ফোন ঘাটছে আর শুধু খালি লোকের পিছনে কমেন্ট করছে, সমালোচনা করছে ফেসবুকে এসে। কি পাবি ভাই? বক্তার সঙ্গে কিতাব থাকবে, বক্তার গাড়িতে কিতাব থাকবে, হাদিস থাকবে, মোবাইলে হাজার হাজার বই থাকবে। আমার মোবাইলে প্রচুর বই আমি ডাউনলোড করে যখন সুযোগ পাই কোরআন পড়তে শুরু করি, হাদিস তাফসীর পড়তে শুরু করি। কি গো শুনছেন আপনারা? কত বড় মাপের আলেম ছিলেন, তার কিতাবগুলো পড়ে দেখবেন। আমরা বসিরহাট হুজুরকে কোন জায়গা নামিয়ে এনে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন মস্ত বড় মাপের একজন আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কিতাবের নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন, বিখ্যাত কিতাব, যেটা এখন বাংলায়ও বার হয়ে গেছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর ইলম আপনারা মাপতে পারবেন না, এটা মাপার জিনিস নয়। পৃথিবী থেকে যখন একজন আলেম বিদায় হয়ে যায়, ওই আলেমের জায়গায় অত বড় পরিমাণ সমপরিমাণ আলেম আর কোনোদিন আল্লাহ তৈরি করেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর চলে গেছেন, সেই সমপরিমাণ ব্যক্তি আর একটাও তৈরি হয় নাই, হবেও না। আমরা যে ইমামের মাসলাক মেনে চলি, নাম বলুন। আসল নাম নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সবাই চেনে। এই ইমামের যে ইলম, তার যে যোগ্যতা, তার যে তাকওয়া, যে পরহেজগারিতা, কিয়ামত পর্যন্ত ওই রকম ইমাম আর একটাও তৈরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বানোয়াট কথা বলছি না, পড়াশোনা করে বলছি। তার আকীদার কিতাব রয়েছে লেখা আল ফিকহুল আকবার, আল্লাহর জাত আল্লাহর সিফাত সম্পর্কে পড়বেন, আল ফিকহুল আকবার। তো এই আবু হানিফা রাহমাতুল্লাহর ইন্তেকালের পরে ওই রকম মানুষ আর তৈরি হবে না। আর একজন বিখ্যাত আলেম ছিলেন, প্রচুর, কটা নাম বলবো, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ, দেওবন্দি আলেম ছিলেন। তিনি সেই যুগে একজন নবী দাবি করেছিলেন, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী মির্জা, পাঞ্জাবের মির্জানগরে বাড়ি। সাহস দেখুন, নবী বলে দাবি করছে নিজেকে, বলছে আমি নবী। তো বলছে তো শেষ নবী মুহাম্মদ, বলছে উনি শেষ নবী, কিন্তু তারপরেও আমি একজন ছায়া নবী। কি বলছে বুঝতে পারলেন না?
শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে দেওবন্দ বললেন তুমি আমার কাছে বাহাসে বসো, চ্যালেঞ্জ করো। আতাউল্লাহ বুখারী বললেন তুমি প্রমাণ করো যে আমি নবী। তুমি প্রমাণ করতে পারবে না, কারণ নবী দাবি করা মানেই সে মিথ্যাবাদী, তার কাছে কোনো প্রমাণ নেই। তখন ওই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা যে নতুন নবী দাবি করলো, নাউজুবিল্লাহ, কাফেরটা, অনেক হুজুর আপনি একটু আগে কাফের বলতে মানা করছেন, ফের কাফের বলছেন, অনেকে বলতে পারে। সমস্ত উলামায়ে কেরামদের ফতোয়া হলো যে আল্লাহর নবীর পরে কেউ যদি নবুয়াতের দাবি করে সে কাফের, সে কাফের, সে কাফের। 22 পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যদি কেউ বলে আমি নবী, সে তো কোরআনকে মানে না, সে তো কাফের, কোরআন অস্বীকারী কাফের। তো আতাউল্লাহ বুখারী বলল শোনো, ওই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা কাফেরটা বলল যে কোরআন শরীফে সূরা সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী হবে যার নাম হবে আহমদ। এটা ঈসা আলাইহিস সালাম বলে গেছেন নবী সম্পর্কে, কোরআনে আছে। ঈসা আলাইহিস সালাম নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, কোরআনে লেখা আছে যে আমার পরে একজনকে আল্লাহ নবী করে পাঠাবেন শেষ জামানায়, তার নাম হবে আহমদ। আর আপনারা সকলে জানেন মুহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, আর আহমদ নামটা রেখেছিলেন নবীর মা আমিনা। বলুন সুবহানাল্লাহ। তো আহমদকে সেটা আমাদের শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানী বলছে না, ওই আহমদ সেই আমি আহমদ। কি গো? হ্যাঁ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বললেন শোনো, নামের শুরুতে যদি গোলাম তুলে দিয়ে আহমদ দাবি করে তুমি বলো যে ওই কোরআনের আহমদটা আমি আহমদ, নামের প্রথম অংশ যদি বাদ দেওয়া শরীয়তে লকাবটা জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ বুখারী, আতাউল্লাহ। আমি আতাটা তুলে দিয়ে আল্লাহ বলছি তোর মতো কাফের আমি নবুয়ত দেইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোর যুক্তি তোর কাছে দিচ্ছি, তুই বললি হ্যাঁ আমি নবী, এই গোলাম আহমদ, তোর নাম গোলাম আহমদ, তুই বলছিস গোলাম গোলাম তুলে দিলাম, আমি আহমদ, আমি নবী। ঠিক আছে, আমি আতাউল্লাহ বুখারী, তোর যুক্তিতে যদি নামের প্রথম অংশ তুলে দেওয়া হয় তাহলে আতা বাদ দিয়ে আমি তো এখন আল্লাহ, তাহলে আল্লাহ হয়ে বললাম তোর মতো কাফের নবুয়ত দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আলেমাত তৈরি হবে না। চলে গেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রথম কাজ ছিল সমাজ থেকে শিরক আর বিদআত দূর করে দেওয়া। শিরকটা কি ভাই? সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক। সূরা লুকমানে আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। মদ খেয়েছেন আল্লাহ ক্ষমা করতে পারে, সুদ খেয়েছেন ক্ষমা করতে পারে, 500 মহিলার সঙ্গে জিনা করেছেন ক্ষমা করতে পারে, নামাজ কাজা করেছেন ক্ষমা করতে পারে, এমন কি মার্ডার করে দিয়েছেন ক্ষমা করতে পারে। কোন মুসলমান যদি আল্লাহর সমকক্ষ কোন পীরকে, কোন ব্যক্তিকে বসিয়ে দেয়, আল্লাহ ছেলে দিতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি ছেলে দিতে পারে, আল্লাহ সুস্থ করতে পারে, কোন পিশাব সুস্থ করতে পারে, আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করতে পারে, গোরাচাঁদপির ভাগ্য পরিবর্তন করতে পারে, আল্লাহ আমার জীবিকার রুজির দূর করতে পারে কষ্ট, আবার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আমার রুজির অভাব দূর করে দিতে পারে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, আমরা যদি কবরের কাছে গিয়ে দোয়া চাই কবরওয়ালা আমার রুজির ব্যবস্থা করে দেবে। এটা বিশ্বাস করার নাম কি? শিরক। এখানে অনেক মা দেখবেন কপাল এখানে মেয়েদের টিপ দেয় বাচ্চাদের, কেন বললে এই টিপটা দিলে আর নজর লাগবে না, তার মানে আল্লাহকে বলছে আল্লাহ এই টিপটাই বাঁচাবে, তোমার বাঁচানোর ক্ষমতা নাই, এই বিশ্বাস করে। অনেকে তার বৌমাকে বলে বৌমা ও লক্ষ্মী সোনা, লক্ষ্মী মা বৌমা। লক্ষ্মীটা মুসলমানদের দেবতা নাকি? মুসলমানদের কোনো দেবতা আছে? মুসলমানদের আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। আল্লাহ তিনি ইলাহা, রসুল হচ্ছে গোলাম, রসুল হচ্ছে মাবুদ, রসুল হলেন দাস। বলুন সুবহানাল্লাহ। এজন্য তো বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি গো বৌমাকে ডাকছে আমার লক্ষ্মী মা, কি সোনা লক্ষ্মী মা, তুমি যেদিন থেকে এসছো সেদিন আমার সংসারে বরকত হয়েছে, লক্ষ্মী সোনা। জায়েজ না। ওষুধ খেয়েছেন, খেয়ে বলছেন বাবা সত্যি ডাক্তারটা, ওই ডাক্তারটা দেখিয়েছিলাম বলে বেঁচে আছি, ওই ওষুধটা খেয়েছিলাম বলেই বেঁচে আছি। কাফের ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকি কথা। কেউ যদি তাবিজ হাতে নেয়, ও বাবা এই তাবিজ আছে, গুলি করলে কিচ্ছু হবে না, এই তাবিজ যেখানে আছে মাল সব টাকা চলে আসবে, শিরক হয়ে যাবে। তাবিজকে কোনোদিন ক্ষমতার উৎস বলা যাবে না।
সকলে বলুন আমরা শিরক থেকে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু কবরে সেজদা দেওয়া, কবরে চাদর দেওয়া, কবরে আগরবাতি দেওয়া, কবরের কাছে মাথা নিচু করা, কবর চুমো খাওয়া, কবর, আপনি আমার বাড়ি তো ঘুটিয়ারি শরীফের কাছে, আপনি কালকে যাবেন আমার গাড়িতে চলুন, ঘুটিয়ারি শরীফ খাজা ওই যিনি ছিলেন গাজী রহমতুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি শিরক বিদআতের বিরুদ্ধে ছিলেন। সেই মানুষটার মারা যাওয়ার পরে কবরের উপরে বড় গম্বুজ করে কবরের উপর পাথর দিয়ে, কবরের একদম উপরে পাথর দিয়ে দিয়ে ওই কবর ধোয়াচ্ছে, আর এই কবর ধোয়ার পানি খাচ্ছে, আর ওখানে কটা গাঁজা করে পীর সাহেব বসে থাকে, জীবনে নামাজ পড়ে না, সে আবার নাকি পীর। নামাজ না পড়লে পীর হয়? নামাজ পড়লে তবে পীর হয়, নামাজ না পড়লে পীর হয়? নামাজ না পড়লে সে তো শয়তান, সে পীর হবে কোত্থেকে? ওই পীর সাহেবের পানি, গা ধোয়া পানি, পীর সাহেবের কবর ধোয়া পানি বরকত মনে করে খাচ্ছে। ছি 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 ছি, মুসলমানদের আকীদা এত খারাপ। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবেন, বলুন ইনশাআল্লাহ। তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না, তিনি ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমার জন্য যে রুজিটা বরাদ্দ করেছে ওটাই হবে। সব মুফতি সাহেব, হুজুর সাহেব দোয়া করে আমার রুজির সামান্য কিছু বেশি ব্যবস্থা করতে পারবে না। আমি যতই চেষ্টা করি না কেন, আল্লাহ যদি না চান আমার ছেলে হবে না, আল্লাহ যদি না চান আমার কোনো অসুখ হবে না, আল্লাহ যদি না চান আমার রোড অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ যদি না চান আমার জীবনের কোনো ভালো মন্দ হবে না। এই তাওহীদকে বিশ্বাস করলে তবে আপনি ঈমানদার। মনে থাকবে ইনশাআল্লাহ, শিরক থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার, বিদআতের কোনো কাজ করবেন না। যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করার নাম হচ্ছে বিদআত, ধর্ম মনে করে করা। কবরের উপরে ফুল দিয়ে দিচ্ছে, কবরে আগরবাতি দিয়ে দিচ্ছে, কবরে বাতি ধরিয়ে দিচ্ছে, কেন? বললে কবরের সম্মানে। এটা তো বিদআত। কবরের কাছে গিয়ে ছাগল ছেড়ে দিচ্ছে, কবরের কাছে গিয়ে মুরগি ছেড়ে দিচ্ছে, কবরের কাছে গিয়ে মান্নত করছে, বিদআত। যদি আল্লাহর নবীর চাইতে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে কেউ থাকতো, কেউ নাই, আল্লাহর পরেই রাসূল। সেই রাসূলের কবরে কোনো ছাগল দেওয়া হয় না, রাসূলের কবরে আগরবাতি ফুলবাতি নাই, রাসূলের কবর কাছে মোরগ খাসি হরিণ কিচ্ছু ছাড়া হয় না। তুমি কত বড় পীর সাহেব, তোমার কবর উপরে ছাগল ছেড়ে দিতে হবে? তো ব্যবসা শুরু করেছে এরা। যারা হক্কানি পীর তারা সব সময় শিরক এবং বিদআত মুক্ত থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ শিরকের বিরুদ্ধে ছিলেন। বাংলার জমিনে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার মাজার ছিল, মা মনসা দেবী ছিল, বন বিবির দেবী ছিল। মুসলমানরা বন বিবির কাছে গিয়ে সিজদা করত। ফুরফুরার আবু বকর সিদ্দিক, তাকে আপনারা শুধু খালি বাঘের ঘটনা দিয়ে চিনে রেখেছেন আর বোতল ফাটানো ঘটনা দিয়ে চিনে রেখেছেন, তার অবদান আপনাদের শোনানো হয়নি। বাবাজিরা, আল্লাহর ভাইরা, ওই মানুষটার পরে মানুষ আর হবে না, হবে? বাংলাদেশে রিসেন্ট শহীদ করে দেওয়া হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, জানেন না? কত বড় আল্লাহওয়ালা। 13টা বছর তিনি জেল খাটলেন, তবু সরকারের সঙ্গে আপোষ করলেন না। কি বড় আল্লাহওয়ালা। যখন মারা গেল সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হলো, কেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা আলামত, নিদর্শন দেখানো হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। সাইদি সাহেব আজ থেকে আগে বলবেন তো 40 বছর আগে বক্তব্য করেছিলেন যে আমি সাইদি যদি আমাকে শহীদ করা হয়, আমার রক্ত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে, নাস্তিক রাম বাম যত ইসলামিক কুফরি শক্তি সবগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। 5ই আগস্ট 15ই আগস্ট গত বছর শহীদ করা হলো 2023 সালের 15ই আগস্ট। 1 বছর যাই নাই, 5ই আগস্ট লাঠি কম্বল ঝোলা শাড়ি পাল্টানোর সুযোগ পায় নাই, রান্না করেছে খাওয়ার সুযোগ পায় নাই, চলে এসে মোদি চাচার ধুতির নিচে আশ্রয় নিয়েছে না নেই? সেজন্য আলেমদের সঙ্গে কোনোদিন দুশমনি রাখবেন না, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না, বলুন ইনশাআল্লাহ। বক্তব্য লম্বা করব না, শুনলে অনেক কিছু বলা যায়। মায়েদের যারা মা এসছেন তাদেরকে সব করা হবে না, কিয়াম ওই উদ্দেশ্য করে করলে পাপ হবে, খবরদারি কথা বলবেন না। লোক ডাকার জন্য দরুদ শরীফ, লোক ডাকার জন্য সালামই কি নিয়ম না, এটা ঠিক নয়। সালাম দরুদ শরীফ যা কিছু করি তো রাসূলের মহব্বতে। কি গো, কেউ যদি বলে যে লোক ডাকবো, তার লোক তো ডাকবো অন্যভাবে, দুটো বোম ফেলে তো লোক চলে আসবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা তো ঠিক নয়। যারা বাইরে আছেন প্রত্যেকে ভিতরে আসুন। আমার মাইকের আওয়াজ যদি শুনতে পেয়ে থাকেন আসুন। বাবা তুমি বাইরে কেন বাবা? ভিতরে ঠান্ডায় কষ্ট দিচ্ছ কেন? এটা তো ঠিক না।
গোলকিপার নাকি ওটা, গোলপোস্ট, ওই জন্য দাঁড়িয়ে আছে গো। এসো বাবা ভিতরে, ভিতরে। আহা, আর আপনি অনেকক্ষণ থেকে কষ্ট পাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে আর ঠিক আছে থাকে। দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে দিলে কি করে হবে? কি গো, আমাদের সব ফিলিস্তিনে লড়াই করতে যেতে হবে, রাসূল বলে গেছে লড়াই হবে, মালহামা হবে, গাজওয়াতুল হিন্দ হবে। অত সহজ নয় বাবা, তৈরি হতে হবে। ঈমান নিয়ে কবরে যাও, বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, যারা ক্যামেরাম্যান, আপনাদের খেদমতে অনেক কথা বলেছি, আর নতুন করে আপনাদের জন্য কিছু বলার নেই। একটু কালেকশনের ব্যাপার আছে, আপনারা এবার আপনাদের সাবজেক্ট ক্লোজ করে দিন। আর যত ক্যামেরাম্যান এসেছেন, আমি আবারও অনুরোধ করছি, আমার বক্তব্যের সঙ্গে কেউ মেয়েদের ছবি দেবেন না। চরম অপরাধ। বেশিরভাগ বক্তার দিকে সার্চ করে দেখি, এটা মেয়ের পাশে আমার ছবি বসিয়ে দিয়েছে, এটা ঠিক না বাবা। দ্বীনের প্রচার করছেন, সদকায়ে জারিয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামের সঙ্গে, কোরআনের কোন বক্তব্যের সঙ্গে, সেদিন একটা বক্তা, এই ইউটিউবার, এরা সব ভালো ছেলে, আমি সবার কম বেশি চিনি, আশেপাশে সব এরা কোরআনের প্রচার করে, আর এটা একটা সওয়াবের কাজ, বলুন আলহামদুলিল্লাহ। আমার একটা বক্তব্য প্রায় 25 লক্ষ মানুষ, আর একটা বক্তব্য প্রায় 28 লক্ষ মানুষ একটাই বক্তব্য শুনেছে। কিন্তু তো সারা জীবনও 28 লক্ষ লোক শুনবে না, এই একটা চ্যানেলে সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কাল সকালে এই বক্তব্যটা সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। এটা এদের অবদান, এরা এসছে দিনের স্বার্থে, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই মুর্শিদ, এই মেদিনীপুরে একটা ছেলে দেখি আমার বক্তব্য ছেড়েছে, আমার পাশে 3-4টে মেয়ে দিয়েছে, আর একটা মেয়ের পিঠে এরকম সরু করে, ওই ব্লাউজের চাইতে আরো যেটা সরু, ওটা বললাম না, ওই দিয়ে, আর আমার পাশে। আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, নাম্বারটা বলি, কি রে ভাই, কি করছিস, কি এটা? ছি 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 ছি, ইসলামটা এ ধর্ম না। যাই হোক, আল্লাহ তাআলা এই সমস্ত ইউটিউবার ভাইদেরকে, তাদের খেদমতটাও কবুল করুন, সকলে বলুন আমিন। যে যতটুকু পারবেন ততটুকু দ্বীনের খেদমত করবেন। আপনি যদি একটা কিছু জানেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তাবলীগ কাকে বলে? আমরা অনেকে মনে করি ঝোলা ঝাপটা নিয়ে মসজিদে শুয়ে আছে, ওই তাবলীগ। শুধু ওটা তাবলীগ হতে যাবে কেন? যে আজান দিচ্ছে সেও দ্বীন প্রচার করছে, করছে না বাবা? যে নামাজ পড়াচ্ছে সেও তো তাবলীগ করছে। হ্যাঁ, আমি ওয়াজ করছি, এটাও তো আমি একটা দ্বীনের প্রচার করছি। একটা লোক একটা কলেমা লিখে প্রচার করছে, সেও প্রচার করছে। আপনি একটা লোকে বলেন, বাবা চলো নামাজ পড়তে যাই, এটাও দ্বীন প্রচার। খালি এক জায়গায় গুলিয়ে দিয়ে একটা কাজ মনে করবেন না। যাকে ভাইরা এসেছেন, কবুল করুক। মক্তবের কাজ আপনাদের এলাকায় প্রায় 1,30,35,000 টাকার উপরে ঋণ রয়েছে বাবা। অনেক টাকা বাকি আছে, আমাদের ছেলেরা বললেন। আপনারা প্রত্যেকে মসজিদ মাদ্রাসায় দেন, এবং উত্তর 24